নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি 10 টাকার ডেফিনেটিভ ইস্যু কয়েন সম্পর্কে বিস্তারিত বলবো। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে এরম টাইপের ভিডিও আপনারা আরও দেখতে পান। আমি ইউটিউবে পুরনো নোট আর পুরনো কয়েন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। আজ যে কয়েনটা সম্পর্কে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে 10 টাকার ক্রস কয়েন। এই কয়েনটার আর একটাও নাম আছে ইউনিটি ইন ডাইভার্সিটি। এই কয়েনগুলো মূলত 3 বছরই মেনটেজ করা হয়েছিল, 2005 সাল, 2006 সাল আর 2007 সাল। এই 3টে বছরই এই কয়েনগুলো মেনটেজ করা হয়েছিল, আর তাই এই কয়েনগুলো খুব একটা মার্কেটে কিন্তু দেখা যায় না। আর এই কারণেই কিন্তু এই কয়েনগুলোর চাহিদা আর ভ্যালু বেশি। তার মধ্যে এই কয়েনগুলো যে কয়েনগুলো মেনটেজ করা হয়েছিল, এই কয়েনগুলো দেখতে একটু ইউনিক টাইপের ছিল। ইউনিক কীরকম? এই কয়েনগুলোর মধ্যে একটা ক্রসের চিহ্ন আছে, যেরকম আপনারা ছবিতে দেখলেন। তারপরে কিন্তু অন্য রকমের কয়েন মেনটেজ করা হয়েছিল। আজকের ডেটে দাঁড়িয়ে এই 3 বছরের কয়েনগুলো কিন্তু 3টে বছর কয়েনেরই কিন্তু খুবই চাহিদা আছে। অবশ্যই কয়েনগুলোর কন্ডিশন ভালো হতে হবে। নর্মাল কন্ডিশনের কয়েনগুলো কিন্তু একটু কম ভ্যালু, আর ভালো কন্ডিশনের কয়েনগুলো কিন্তু অবশ্যই বেশি ভ্যালু। তো চলুন আর দেরি করব না, শুরু করা যাক। তাহলে কিন্তু আপনারা এই কয়েন সম্পর্কে জানতে পারবেন। আশা করব ভিডিওটা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলেই কিন্তু এই কয়েনগুলোর সম্পর্কে ধারণাটা আপনাদের হয়ে যাবে। চলুন, এখন যে কয়েনটা আপনারা দেখছেন এটি একটি 10 টাকার ডেফিনেটিভ ইস্যুর কয়েন। কয়েনটা আমরা কমনভাবে বলে থাকি ক্রস কয়েন, আর এই কয়েনটার আর একটা নামও আছে, সেই নামটা হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। প্রথমে আমি কয়েনের স্পেসিফিকেশনটা বলে দিচ্ছি। ওভারসিজ সাইডে চলে যাচ্ছি। ওভারসিজ সাইডে রয়েছে কয়েনের ভ্যালুটা রয়েছে মধ্যিখানে, আর তার পাশে ছোট্ট করে আমাদের অশোক স্তম্ভ রয়েছে, তার ঠিক নিচে সত্যমে জয়তে লেখা রয়েছে ছোট্ট করে। ওপরে হিন্দিতে ভারত আর ইংলিশে ইন্ডিয়া লেখা রয়েছে। একদম নিচে কয়েনের ইয়ারটা রয়েছে, আর তার নিচে মিন্ট মার্কটা রয়েছে। এই হলো ওভারসিজ সাইডের ব্যাপার। এবার আমি চলে যাচ্ছি রিভার্স সাইড। রিভার্স সাইডে রয়েছে ক্রসটা রয়েছে, তার সাইডে ছোট্ট ছোট্ট করে 4টে ডট রয়েছে, আর কয়েনের উপরে হিন্দিতে 10 রুপিয়া লেখা রয়েছে, আর হিন্দিতে 10 রুপিস লেখা রয়েছে। এই হলো কয়েনের স্পেসিফিকেশন। এবার আমি এই কয়েনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেগুলো এখন আমি এক এক করে বলে দিচ্ছি। এই কয়েনের সময়কাল হচ্ছে 2005 সাল, 2006 সাল আর 2007 সাল, মানে 2005 থেকে 7, এই 3টে বছরই এই কয়েনগুলো মেনটেজ করা হয়েছিল। মেটাল, প্রথম এই কয়েনে বায়োমেটালিক কয়েন, মানে আমরা বলে থাকি বায়োমেটালিক, অ্যাকচুয়াল এর মধ্যে রয়েছে নিকেল আর ব্রোঞ্জ রয়েছে। প্রথম এই কয়েনগুলোর মধ্যে এরকম টাইপের জিনিস প্রয়োগ করা হয়েছিল। কয়েনের ওয়েট হচ্ছে 7.71 গ্রাম অ্যাপ্রক্স। কয়েনের সাইজ হচ্ছে 27 mm, আর কয়েনের শেপ হচ্ছে সার্কুলার। তো এই হলো কয়েনের স্পেসিফিকেশান। এবার আমি এই কয়েনের ইয়ার ওয়াইজ আমি কয়েনের ভ্যালুটা আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন 2005 সাল, 2005 সালটা কিন্তু এই কয়েনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাল, কারণ এই 2005 সালের কয়েনটার দাম কিন্তু আকাশ ছোঁয়া আজকের ডেটে। 2005 সালে এই কয়েনটা সিঙ্গেল মিন্ট কয়েন নয়ডা মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল। যেমন
আজকের ডেটে এই সিঙ্গেল মিন্টের নয়ডা মিন্টের কয়েনটার দাম যাচ্ছে, ভেরি ফাইন কন্ডিশনের কয়েনের দাম যাচ্ছে 750 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম যাচ্ছে বা প্রাইস যাচ্ছে 1200 টাকা। 1200 টাকার থেকে কিছুটা বেশিও হতে পারে, কিছুটা কমও হতে পারে। আর ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 2500 টাকা। 2500 টাকা থেকে কিছুটা বেশিও হতে পারে, কিছুটা কম হতে পারে। তো এই হলো 2005 সালের নয়ডা মিন্টের কয়েনটা। 2006 সাল, 2006 সাল এই কয়েনটা ভারতবর্ষের সিঙ্গেল মিন্ট কয়েন, নয়ডা মিন্ট থেকেই মিন্টেজ করা হয়েছিল, কমন ক্যাটাগরির কয়েন। কমন হলেও আজকের ডেটে এই কয়েনটার কিন্তু বেশ ভালো চাহিদা আছে। ভালো ইউএনসি কয়েনের দাম যাচ্ছে আজকের ডেটে 30 থেকে 50 টাকার মধ্যে, ভেরি ফাইন কন্ডিশনের প্রাইস যাচ্ছে 15 থেকে 20 টাকার মধ্যে, আর এক্সট্রা ফাইন কন্ডিশনের প্রাইস যাচ্ছে 20 থেকে 30 টাকার মধ্যে। মানে বুঝতে পারছেন এই কয়েনের কিন্তু বেশ ভালো চাহিদা আছে। অবশ্যই কয়েনগুলো কন্ডিশন ভালো হতে হবে। এরপরে আমি চলে যাচ্ছি 2007 সাল। 2007 সালে এই কয়েনটা ভারতবর্ষের একটা মিন্ট থেকেই মিন্টেজ করা হয়েছিল, সিঙ্গেল মিন্ট কয়েন, নয়ডা মিন্ট থেকে। নয়ডা মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন 2007 সালের। ইউএনসি কয়েনগুলোর প্রাইস যাচ্ছে আজকের ডেটে 100 টাকা থেকে 200 টাকার মধ্যে, আর এক্সট্রা ফাইন কন্ডিশনের প্রাইস যাচ্ছে 50 থেকে 70 টাকার মধ্যে, আর ভেরি ফাইন কন্ডিশনের প্রাইস যাচ্ছে 15 থেকে 20 টাকার মধ্যে। মানে শেষমেশ বোঝা গেল যে এই তিনটে মিন্টের কয়েনই কিন্তু সব কটাই মিন্টেরই গুরুত্বপূর্ণ কয়েন। সিঙ্গেল মিন্ট কয়েন, নয়ডা মিন্টের কয়েন, এই কয়েনগুলো কিন্তু মার্কেটে আজকের ডেটে চাহিদা আছে, যেমন আমি বললাম। তো আপনাদের কাছে যদি এই কয়েনগুলো থাকে অবশ্যই যত্ন সহকারে জমিয়ে রাখুন, ভবিষ্যতে কিন্তু এই কয়েনগুলোর দাম আরও বাড়বে, এটা আমি নিশ্চিত। এই হলো বিষয়। এই কয়েন সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলি আমি আমার ডেসক্রিপশান বক্সে শেয়ার করে দেবো, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। আর আপনাদের যদি কোনো কমেন্ট করার বা মন্তব্য থাকে এই কয়েন সম্পর্কে বা প্রশ্ন থাকে, সেটাও আপনারা আমার কমেন্ট বক্সে গিয়ে করতে পারেন। আমার যদি জানা থাকে আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কিছু কয়েনের, গুরুত্বপূর্ণ কয়েনের ভিডিওর লিঙ্কও আমি ওখানে শেয়ার করে দেবো, আপনারা পারলে দেখে নেবেন। তো এই হলো আজকের বিষয় বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার কিন্তু ভিডিও করার প্রেরণাকে আরও বাড়িয়ে দেয়। এতদিন আপনারা আমাকে অনেক সাহায্য করেছেন, আমাকে অনেক সাপোর্টও করেছেন, আমার ভালো মন্দ সব রকম আপনারা কমেন্ট করে আপনারা জানিয়েছেন। আমি আপনাদের সেই গুরুত্বপূর্ণ মতামতকে আমি মর্যাদা দিয়ে আমি আমার ভিডিওটাকে আরও ভালো রকম করার চেষ্টা করি। তো এই হলো বিষয় বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন যেমন আমি বললাম, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এইরকম টাইপেরই ভিডিও আমি করে থাকি। তো আজকের জন্য এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।